এই ঈদে একবার এই ইসমে আজমটি পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে। যা চাইবেন তাই পাবেন। 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ সুখবর আসবে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে আজকে হাদিস থেকে বলবো যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজমের ফজিলত কি বলেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, যে ব্যক্তি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন এবং যা চায় তাকে প্রদান করা হয়। তো সেই মহামূল্যবান হাদিসটি আপনাদেরকে আমি বলবো, যে হাদিসে থেকে ইসমে আজমটি আমি পাঠ করব। আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু তাআলা বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বসেছিলাম। অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। সে রুকু সিজদা তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো। তখন সে তার দোয়ায় বলল উপরের উল্লেখিত দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? তারা বললেন, আল্লাহ ও তার রসুলই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার জীবন তার শপথ। আল্লাহ রসুল বলছেন, যার হাতে আমার জীবন তার শপথ, নিশ্চয় এই ব্যক্তি সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে। যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি প্রদান করেন। নাসাই শরীফ 1300 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আমি কোনো বানাওয়াটি আপনাকে গল্প বললাম না, হাদিসের কথা বললাম। এবারে বলবেন আমি তো ইসমে আজম পড়ি, তাহলে কবুল কেন হয় না? হতে পারে আপনি মোত্তাকি হতে পারেননি, আল্লাহওয়ালা হতে পারেননি। তা আমি এতটুকুন আপনাকে বলবো, ঈদের আগে যদি খুব কষ্টে থাকেন, পেরেশানিতে থাকেন, তাহলে এই ইসমে আজম পড়ে একবার দোয়া করে দেখতে পারেন বিশ্বাস রেখে। তা আপনার পেরেশানি, আপনার দুঃখ, আপনার খারাপ সংবাদ সব বন্ধ হয়ে যাবে। আপনার 24 ঘন্টার মধ্যেই চারিদিক থেকে সুখবর আসবে। তো প্রিয় ভাই, আমি আবারও আপনাদেরকে বলি, অনেকে ভাই কমেন্ট করে, শুনতে পাই, দেখতে পাই। আমি সে ভাইদেরকে বলবো, একবার আল্লাহওয়ালা হয়ে যান, একবার আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো কিছু কমই রাখবে না। তো প্রিয় ভাই, আল্লাহওয়ালা মুখে হওয়া খুব সহজ, কিন্তু বাস্তবে খুবই কঠিন। প্রিয় ভাই, একবার তো করেই দেখুন ইসমে আজমের আমল। তো ইসমে আজমটি একবার বলবো, তো বলার আগে একটি কথা বলবো, সব দিক থেকে পবিত্র হয়ে দোয়া করবেন। সমস্ত পাপাচার থেকে আপনি বাঁচতে আপনাকে হবে, আর হৃদয়কে পরিষ্কার করে আল্লাহর কাছে দোয়া করবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। একবার করেই দেখুন, ইনশাআল্লাহ আপনার জীবন সুখের হবে।